এবার আমরা যে কোরবানি করি এই কোরবানির ধারাবাহিকতা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যতজন নবী এসেছে সেই সমস্ত নবীদের মধ্যে একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। বয়স হয়ে গেছে 80 বছর, কোন ছেলে সন্তান আদি হয়নি। 80 বছর বয়সে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। আমার আল্লাহ বলেন সূরা সাফফাত নম্বর 23 পৃষ্ঠা নম্বর 8 আয়াত নম্বর 100। এখানে কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر بالله হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80 উপরে, কোন সন্তান আদি হয়নি। এজন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একজন নেক সন্তান দান করেন। এজন্য নেক সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, কারণ হলো সন্তান আদি দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নিয়ামত। আমার আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান আদি হচ্ছে দুনিয়ার জমিনে নিয়ামত। অনেক সন্তানের কারণে পিতা মাতার চেহারা সমাজের ভিতরে উজ্জ্বল হয়, সবার সামনে খুশি মনে চেহারাটা দেখাতে পারে। আবার এমন সন্তানও আছে যাদের কারণে পিতা মাতা সমাজের চেহারা দেখাতে পারে না। এমন সন্তান থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করে। অবাধ্য সন্তান বলা হয়, অযোগ্য সন্তান দ্বারা একজন যোগ্যবান পিতার সব ধ্বংস হয়ে যায়। আপনার অনেক সুখ্যাতি আছে সমাজে, খুব ভালো মানুষ ভালো জানে, আপনার সন্তানটা যদি উচ্ছৃঙ্খল হয় তাহলে আপনি কারোর সামনে মুখ দেখাতে পারবেন? এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। অনেক শর্ত শরিয়াত আছে, আল্লাহ পাক আমাদের সবাইকে নেক সন্তান দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেক সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। ধৈর্যশীল সন্তান তোমাকে দান করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বয়স এর পরে আল্লাহ পাক তাকে একজন কি দান করেছেন? সন্তান দান করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে সন্তান যখন বাবার সাথে একটু কাজ করার বয়স হয়েছে, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, সন্তান যখন বাবার সাথে একটু হালকা কাজ করার বয়স উপনীত হয়েছে, মনে করেন তাফসীরের মধ্যে এসেছে 11 থেকে 12-13 বছর হয়েছে। তো এই সময় দেখা যায় বাড়িতে কাজ করতে পারে না, কিন্তু আপনি বড় একটা কাজ করলে আপনার সন্তানটা পাশে থাকে, একটু কাজ করে একটু এগিয়ে দেয়, এরকম বয়সে উপনীত হয়েছে। এই বয়সে যখন উপনীত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কি করে দাও? কুরবানি করে দাও। এখন ওনার এই বয়সে সবচেয়ে প্রিয় বস্তু কোনটা? ওনার সন্তানটা সবচেয়ে প্রিয় বস্তু। আবার নবীদের স্বপ্নেটা ওহী। আমরা স্বপ্ন দেখলে এগুলোর কোনো বেল নেই, ঠিক আছে, এগুলোর কোনো ভিত্তি নেই। স্বপ্নের উপরে কোনো কিছু কি করা যায় না, বিশ্বাস করা যায় না, নিজের উপরে কোনো কিছু লাজিম করতে নেই। নাকি নবীদের স্বপ্ন কি ছিল? ওহী ছিল। যেহেতু স্বপ্নের মাধ্যমে ওনাকে জানিয়েছে, এজন্য উনি ওনার সন্তানকে বলেছে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কি করি? জবাই করি, কুরবানি করি আল্লাহর রাস্তায়। আর সন্তানও তো ছিল কি? হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তান আল্লাহ পাক দান করেছেন। সন্তানের পক্ষ থেকে কোনো কি নাই, কিলোকাল নেই। কি বলছে? ইয়া আবাতি আলমা তুমার, হে আমার পিতা, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেটা কি করেন? পালন করেন।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে সবরকারী ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। তো সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার কি দিয়েছেন, আদেশ দিয়েছিলেন। যখন উনি ওনার ছেলেকে কুরবানি করতে নিয়ে গিয়েছিল, তখন গোটা আসমান জমিনের যত ফেরেশতারা আছে সবাই কাঁদতেছে। এরকম কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ, এটা কোন অবস্থা, কি একটা মুহূর্ত, একজন পিতা 80 বছর বয়সে একজন সন্তান পেয়েছে, আদরের সন্তান, তাকে এভাবে জবাই করে দিবে। আচ্ছা বলেন, সন্তান তো আর জবাই হয়নি, কিন্তু জবাই করার আগে কি মনে করা হয়েছে যে এ বেঁচে যাবে? বাবা মনে করেছে কি হয়ে যাবে, জবাই হয়ে যাবে। ছেলে মনে করেছে জবাই হয়ে যাবে। যখন একবারে জবাইয়ের মুহূর্তে চলে এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বা এনে ইসমাঈল আলাইহিস সালামের স্থানে শুইয়ে দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে তুলে ফেলেছেন। তখন ওই দুম্বাটা কি হয়েছে, কুরবানি হয়েছে। সেখান থেকে আমাদের এই কুরবানির সূচনা। আল্লাহ রাসূল বলেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সেই কুরবানি, এটা হচ্ছে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। আরো অনেক আলোচনা তাফসীরের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে। প্রতি বছর আমাদের মাঝে এই কুরবানি আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন। কিছু মাসলা মাসাইল আছে, যদি সুযোগ হয় সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে। একটা প্রশ্নের উত্তর দিয়ে দেই। অনেকেই কুরবানির উপরে আপত্তি করে, যেমন ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে, নাস্তিকদের পক্ষ থেকে প্রশ্ন আসে যে মুসলমানরা একদিনে এতগুলো পশু কি করে, হত্যা করে, এটা তো মানবতা বিরোধী, প্রাণী হত্যা করা। এটার উত্তর হচ্ছে, অনেকগুলো জবাব দিয়েছেন কিতাবের মধ্যে। এটা যদিও বাহ্যিকভাবে দেখা যায় যে আমাদের অনেকগুলো পশু কি হয়ে যাচ্ছে, কুরবানি হয়ে যাচ্ছে, কিন্তু এটা আর্থিকভাবে আমাদের জন্য অনেক বড় একটা কি হচ্ছে, উপকার হচ্ছে। আপনি বলেন, প্রতি বছর হাজার হাজার পশু কি হচ্ছে, কুরবানি হচ্ছে। কোনোদিন কি কোনো বছর যে এই বছর পশু নাই, কুরবানি করা যাচ্ছে না, অভাব পড়েছে, এরকম কি হয়েছে? যে জিনিসের জরুরত বেশি, আল্লাহ পাক সেটার ব্যবস্থা কি করে দেন, বেশি করে দেন। কুকুর, তারপরে শিয়াল, বাঘ, ভাল্লুক, এই সমস্ত প্রাণী দেখবেন যে এগুলোর জন্ম বেশি, কিন্তু এগুলো পাওয়া যায় না। কুকুর দেখেন প্রতি বছর 7-8টা করে কি করে বাচ্চা দেয়, কিন্তু এটা কয়টা দেখা যায়? ওই যে আপনি একটা কুকুর দেখবেন আপনার এখানে আছে, এটা দেখবেন যে যত বছর আছে, এটা যাবে আরেকটা আসবে। এমন তো হচ্ছে না যে কুকুরের কারণে আর এলাকার ভিতরে থাকা যাচ্ছে না। কিন্তু গরু কয়টা বাচ্চা দেয়? একটা বাচ্চা দেয়, কিন্তু বরকত দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা জরুরত আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন, এবং আল্লাহ পাক এটার কি করে দেন, ব্যবস্থা করে দেন, এবং এটার দ্বারা মানুষের আর্থিক একটা কি হচ্ছে, যোগান হচ্ছে। এই যে শত শত হাজার হাজার গরু বিক্রি হবে, এটার দ্বারা যারা কৃষক আছে, যারা লালন পালন করছে, তাদের বড় একটা কি হচ্ছে, উপকার হচ্ছে। এজন্য অনেক প্রশ্ন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের কষ্ট হবে এমন কোন বিধান আল্লাহ পাক আমাদেরকে দিন কি করেননি, দেননি। এজন্য যে প্রশ্ন করুক, এটা আমাদের একটা ধর্মীয় কি উৎসব, এবং আমাদের স্মৃতির, আমাদের পূর্বপুরুষদের স্মৃতিটার সাথে জড়িত আছে। প্রতি বছর আমাদের যাদের সামর্থ্য আছে, অন্তত একটা ছাগল দিয়ে হলো আমরা কুরবানিতে কি করব, শরীক হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়িনি, সুন্নাত পড়িনি।